বন্ধু ফাহাদ তোমার কিতা কইকার নাম তোমার দোকান কর্মচারী আমি লাই আমারে ফলো তোমারে ফলো করবো অবশ্যই ওগুলা ছড়া কয় নাকি খেল কয় বাড়ি ডাকাত আমি ওটা তুলে আওয়া বাইরে দিকে সিলেটি মাতো বাইরে যদি বাসা দিয়ে মাথা শুরু করি বাইরে তিনজন ঘুরাই দিবে এই চা দিয়ে পাতা দিয়ে কি হবে বুঝি চা খাইনি ও 2200 টাকার লেখ 2200 টাকা দিয়েও লেখ দেখা তাইছিলাম কিন্তু মন তো বললো না বললে আমরা লইয়া যাই মুকে ঠিক আছে হাই হাই হেই গাইস কিতা খবর হল আসনি সব বালা আমি আসিবালার আপনারা এখন দেখার প্রশান্ত দাদাস ব্লগ আমরা সব ফ্রেন্ড বন্ধু মিলিয়া আজকে আমরা আইছি শ্রীমঙ্গল এই প্ল্যানটা হঠাৎ করে করা হয়েছে আগের দিন রাইট প্ল্যান করা হয়েছে আর পরের দিন সকালে আমরা উঠি আইছি শ্রীমঙ্গল তো ট্রেন থেকে মিয়া ফার্স্টে আমরা রওনা দিলাইছি পাঁচি যেতাম মানে এটা রিজিক রেস্টুরেন্টে এখন পরিচিতি বন্ধু ফাহাদ তোমার কিতা কইকার নাম তোমার দোকান কর্মচারী গুনা বহাইছই না আইছই না এর লাগি দোকান বন্ধ কিন্তু এর লাগি একটা ছোটখাটো স্পন্সর ভিডিও করিলাম মাঝখানো ঠিক আছে নি আইবা সব ফাজ ভিতরে কিতাব নিতে যাই আমরা ই টৌরু আসলাম 5 জন বন্ধু ফাহাদ ফরাদ মাহফুজ আর সালাউদ্দিন মানে শাউদ্দিন তো পাঁচি তাইয়া ফার্স্টেও আমরা সকালকে নাস্তাটা কমপ্লিট করলাম এরপরে রাদিয়ান ভাই আইলা আর আমরারে রিসিভ করলা দেন এখান থেকে আমরা রাদিয়ানদার বাসাত যাইমুগি কারণ আমরা যখন আইসলাম তখন বাজে সকাল 8টা আর এখন বাজে 8:30 সো এর লাগি এত সকাল ঘুরাঘুরিত না বারইয়া আইলাম আমরা রাদিয়ানদার বাসাত সো ইকানো আইয়া যে যার মতো ফ্রেশ হইয়া দেন আমরা বাইরে গেলাম শ্রীমঙ্গল সিটি ট্যুর দেওয়ার লাগি বাইক হইল 3টা আর মানুষ হইলাম 6 জন তো ফার্স্টে আমরা বারোই গেলাম লাউয়াছড়া রোডে শ্রীমঙ্গল টাউন ফালাইয়াও ফার্স্টেও আপনারা দেখতে পারবা বিজেপি ব্যাটালিয়ন আর বৌদ্ধভূমি এই জায়গাটা যখন আপনারা পাস করবা তখনও আপনারা ফাইলিবা শ্রীমঙ্গলের সেই ভাইরাল রোডটা দুই সাইডে দি চা বাগান আর মধ্যখানে দি রাস্তা এই রাস্তাটা দেখার লাগে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আইন শ্রীমঙ্গল ওইলা বন্ধু ফরাদ আর সালাউদ্দিন তারা কিন্তু এখন এক জুটি হয়ে গেছেন আর ই বাইকে আছেন বন্ধু মাহফুজ আর রাদিয়ান আর আমরা দুইজন আছি বন্ধু ফাহাদ আর আমি আর বাইক চালাইতে চালাইতে কিন্তু এখন আমরা আইছি গ্র্যান্ড সুলতানের সামনে অনেকে আছেন গ্র্যান্ড সুলতানের সামনে ফটো না তুললে তারা বুঝাইতেও পারে না যে তারা শ্রীমঙ্গল আইছে ইবাইদি হালকা বাইক নষ্ট হয়ে গেছে তোরা ঠেলাঠেলিও চলের এর মাঝে আমরা দেখি আইছি এখন কমলগঞ্জ উপজেলার ঢুকিয়েও আমরা ফার্স্টেও একটা হাইডেন প্লেসও যাইরাম এখন এই জায়গাটা কিন্তু টুরিস্টার লাগি ওপেন নাই রাদিয়ানদা লগে থাকার কারণে আমরা এখানে ঢুকতাম পারছি আসলে এটা হইলো সবুজ ছায়ের কণ্ঠ তো এখানে ঢুকিয়ে আমরা একটু ঘুরাঘুরি করলাম এই জায়গাটা আসলে খুব নিরিবিলি পরিবেশ এক কথায় কইতে পারেন একটু বুতুরে টাইপের জায়গাটা এই জায়গাটা টুরিস্টার লাগি এলাও নাই যে কারণে একটু নোংরা ভাবে আছে কষ্ট মষ্ট করে উঠলাম আমরা উফরে এখানোর সেকেন্ড ফ্লোরও খুব সুন্দর একটা প্লেস আছে আসলে এখানে ফটো উটো তোলার লাগি বেস্ট একটা প্লেস আর এই ট্রিপও যদি আমরা খুব বেশি হেল্প করিয়া তখন তাইলে এই মানুষটাই লাগি রাদিয়ানদা এখানোর সাইটে দিয়ে একটা সড়া গেছে আর এখানেও আপনারা দেখতে পাররা যে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আয়তন আর লাউয়াছড়ার ভিতরে কত প্রজাতির পশু পাখি আছে আর কোন সাইটে কিতা আছে সবকিছু এখানেও লেখা আছে ইবাইদি ফটো আর ভিডিও করতে সবে কিতার হইতাম সবার অবস্থা টু মাচ খারাপ বাট বন্ধু সালাউদ্দিনের একটা সিঙ্গেল ফটো হইল না ই ট্রিপও কষ্টে আমার বুক ফাটি যায় দেন আমরা এখানে কিছু সময় ঘুরাঘুরি করিয়া আমরা আবারও রওনা দিলাইলাম লাউয়াছড়ার উদ্দেশ্যে আর লাউয়াছড়ার রাস্তা বাইক চালাইতে যে কি মজা কিতার হইতাম জাস্ট মুখে প্রকাশ করার মতো নাই তো বাইক চালাইতে চালাইতে এখন আমরা ইচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের সামনে ইকানো আইয়া আমরা ফার্স্টেও গেলাম কি ছান্দের গাড়ি রিজার্ভ নেওয়ার লাগি বাট তারার লগে মাতিউতি আমরা ফর্তায় ফুসিছে না মানে তারার গাড়িও সুন্দর নাই টেকাও বেশি এরপরে আর কিতা কর্ম আমরা আইয়া লাউয়াছড়া উদ্যানের সামনে থাকি কাপল ডাব খাওয়া শুরু করলাম কাপল ডাব হইতে গেলে আপনারা এটা মনে করবা না যে আমরা কাপল আইছি কেন আর কাপল ডাব খাইরাম বিষয়টা হইছে আমরা সব ফ্রেন্ড মিলিয়েও কাপল ডাব খাইরাম সো ডাব খানি শেষ করিয়া আমরা লাউয়াছড়ার একটু সামনে আইছি এখানে একটু
ফটো ছোট ভিডিও করমু, দেন ইকানো আইয়া যার যার মতো করিয়া ফটো ছোট ভিডিও করিয়া আমরা আবারও রওনা দিলাইলাম রাদিয়ান্দার বাসার উদ্দেশ্যে, মানে শ্রীমঙ্গল। এই ট্রিপও কিন্তু রাদিয়ান্দায় অনেক হেল্প করছেন আমরারে, কইয়া বুঝানি যাইতো নাই। শ্রীমঙ্গল আইসি আর চা বাগানোর ফিল নিরাম আর লাউয়াসুরার রাস্তা বাইক চালাইরাম। এটার ফিল কিন্তু আসলে অসাধারণ, জাস্ট হইয়া বুঝানির মতো নাই। বাড়ির ডাকাত, আমার বাড়ির ডাকাত, আমি ওটা তুলে যাওয়া বাইরে থেকে সিলেটি মাতো বাইরে দি বাসা দিয়ে মাথা শুরু করি, বাইরে তিনজন দৌড়াই দিবে না হাসানি আসা ভাইয়া ভাই আবাদি মনে হ্যাঁ ভাই মনে আবাদি বাসা দিয়া মারতা ভাই আবাদি ফরমগুলো আসলে বাক্কা সময় ঘুরাঘুরির পরে শ্রীমঙ্গল ঢুকার পথে আখতা চৌকো পড়ছে আনারস। এখন আনারস না খাইলে তো ওইতো নাই, সো আমরা আনারস খানিত লাগি গেলাম হকল। আর বাই আর বই নকল আপনারাও কিতা শ্রীমঙ্গল আইয়া আনারস খাইসলানি অবশ্যই কমেন্ট বক্স আইয়া কমেন্টস করি কইয়া যাইবা। আনারস খাইয়া আমরা আবারও রওনা দিলাইলাম। এখন আমরা যাইমু নীলকণ্ঠের রোডে। আসলে আমার সব রোডের নামও জানা নাই, যে কারণে হয়তো অনেক ভুল ত্রুটি হইতে পারে, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ইগনোর করবা। এখন যে প্লেসও আমরা আইছি, এই প্লেসটা পার্সোনালি আমার খুব বেশি ভালো লাগে, কারণ দুই সাইডে দিয়ে অসংখ্য রাবার গাছ আর ইকানোর ভিউটা সেরা, মানে মাথা নষ্ট করা। দেন ইকানো আমরা কিছু সময় দাঁড়াইয়া আবারও রওনা দিলাইলাম শ্রীমঙ্গল দাদার বাসার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা হইল কি নীলকণ্ঠর রাস্তা, আর সামনে আপনারা দেখতে পাররা যে নীলকণ্ঠ আছে। এই জায়গাটা শ্রীমঙ্গলের এক নামে পরিচিত। দেন অবশেষে আমরা শ্রীমঙ্গলের বাইক ট্যুরটা শেষ হইল। রাদিয়ান্দায় আগে থেকেও একটা জিপ গাড়ি মানে চাঁদের গাড়ি রেডি করে রাখি দিসলা বাসার নিচে। তো আবারও ফ্রেশ টেশ হইয়া আমরা বারোই গেছি এখন দুপুরের খানি খাওয়াত। তো রেস্টুরেন্টও গিয়া আমরা বাংলা খানি দিয়া আমরা দুপুরের খানি শেষ করলাম। সব জাত বর্তা উর্তা দিয়া আসলে আমরা সবারও খাইতে ভালো লাগে, যে কারণে এগুলা দিয়েও আমরা খাইলিছি। এরপরে আমরা বাসা তাইয়া রেডি হইলাম। রেডি হইয়া আমরা বিকালের টৌরর লাগি বাইর হয়ে গেলাম, মানে জিপ গাড়িয়ে বাইর হয়ে যাবো এখন আমরা সবগুলো স্পট ঘুরিয়া দেখার লাগি। আসলে শ্রীমঙ্গল আইয়া এরকম চাঁদের গাড়িয়ে ঘুরে হইছে না এর আগে, এর লাগি খুব বেশি এক্সাইটেড আসলাম। ই টাইমও আমরা চাঁদের গাড়ি আসলে সব ফ্রেন্ড বন্ধু মিলিয়া ঘুরার মজাটাও আসলে অনেক আলাদা। যদি এটা হয় শ্রীমঙ্গল বা সাজেক তাইলে তো আর ওইছেও বাতাস খাইয়া খাইয়া রে বাই আর বই নকল। ই টাইমও অত মজা লাগছে কি তার হইতাম, জাস্ট বুঝানির মতো নাই। শ্রীমঙ্গলের আশেপাশে জায়গাগুলা তো ঘুরি লইছি, এখন হইল কি আমরা যাইতাম শমশনগর গল্ফ মাঠও। আর গল্ফ মাঠও গিয়া কিন্তু আমরা লগে একটা স্ক্যাম হইছে। আসলে এটা কেমনে বুঝাই আপনারা হইতাম আসলে বুঝলাম না। তখন আমরা গেছি, গিয়া ঢুকার পরে আমরা খোয়া হইছে যেন এদিকে ঢুকা যাইতো না। বাট আমি সবসময় দেখি আইছি যে মানুষ খুব বেশি এই জায়গা যাইরা, যে কারণে আমরা এই জায়গাতে আইছি। আসলে গিয়ারলে তারা কইন যে ভিতরে ঢুকা যাইতো না। তারপর আমরা জিগাইলাম খেনে ঢুকা যাইতো না, বাট তারা উঠিয়ে কইছে নিষেধ আছে। বাট পরে দেখলাম যে অনেকে গিয়া ভিতরে ঢুকের, বাট আমরা এখানে যাইতে দিল না, বুঝলাম না। মেবি টেকাউকা দেওয়া লাগে তারারে, স্থানীয় এরারে, জানি না বিষয়টা কিতা। এরপরে আমরা এখান থেকে ব্যাক করিয়া ক্যামেলিয়া লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে গিয়া আরেকটা স্ক্যামর শিকার হইলাম। ক্যামেলিয়া লেকে যাওয়ার সময় আমরা এখানে একটা গেটের মাঝে আটখানি হইছে। তারপর হইছে যে এদিকে যাওয়া নিষেধ। আমরা কইলাম অত টাকা গাড়ি ভাড়া দিয়া যেন আমরা আইলাম, এখন যদি আমরা স্পট গুলা ঘুরতাম না পারি তাইলে তো আমরা গাড়ি ভাড়াটাও বিতা গেল। তারপর আমরা এখানের স্থানীয় একজনকে 100 টাকা দিয়া আমরা গেট পাস করলো। এরপরে আমরা আইলাম ক্যামেলিয়া লেকের সামনে। এখন আমরা আটি যাইলাম ক্যামেলিয়া লেক। এই চা দিয়ে পাতা দিয়ে কি হবে? ওগুদি চা খাইনি ও ওগু দিয়ে চা বানিয়ে খাইন। দেখিছেন তোরা খাইয়া খাইলা তোরা খাইলা? ওগুদি চা বানিয়ে খান কোনো আটিতে বেকার, আমি তো সব খালি পাই পিছায় লাগিয়া কিন্তু বাদে ইতালি। গাইস কত হইল কি 2200 টাকার লেক, 2200 টাকা দিয়েও লেক দেখাতে আইসলাম, কিন্তু মন তো বললো না। তোমার মন পড়ছে নি কিতাবা? মন তো বাদে এবার তোমার কিতা পড়ছে কও? আমার জান শান্তি হয়ে গেছে এটা দেখিয়া। জান শান্তি। দেখাও ওখানে সারি সারি গাছ রয়েছে বন্ধুরা, বুঝছেন? এখন কথা হলো কি করবো এসব দেখে আমরা কি করব? হ্যাঁ এটা দেখি আমরা কিতা করতাম খো আমরা রে।
চাচা আর গরু দেখ না এনি কি প্রতিভা লইয়া আইরা তারা হো হফারতা কি অফারও ক্যামেলিয়া লেখো মানে কিতা হইতাম আমার তো পুরা মাথা নষ্ট হয়ে গেছে এই দৃশ্য কান দেখিয়া। ওনারা ওখানে ক্লিক মারছেন, ফটো তুলছেন, আর এই তোরে এই কি খেগে কইলো প্রশান্ত দাদা ব্লগ আমি জানি না দাও। আর ওই দেখো বেচারা সে কাকে আর ফটো তুলো চোখে, ওই দেখো চোখে আপনারা দেখতে পারবেন লুকিয়েছে পানি, চোখে পানি দেখে বন্ধু, ওই দেখো চোখে পানি। হওয়ার ভাই ফটো তুল গিয়া যা। ই লেকটা হইল কি 2200 টাকার লেক, মানে আমরা 2200 টাকা দিয়ে মাত্র ও লেক দেখাতাইছি। আসলে ই লেকটা হইছে কি ক্যামেলিয়া লেক, এখান ফরছে শমশননগর। সোশ্যাল মিডিয়াত খুব ভাইরাল একটা জায়গা এটা হইতে গেলে, যে কারণে আমরা এসে দেখাত। আসলে কিতা হইতাম অতটাও ভালো লাগছে না, আবার ভালো না লাগিয়েও নাই, কারণ ফিল তো নিতে হইব। এরপরে আমরা দেখা দেখি পরে আমরা আবারও বাইরে হয়ে গেছি, যাইতাম গিয়ে এখন বাসাত। আসলে সন্ধ্যা হয়ে যার এর লাগি ব্যাক করে নিলাম, টাইম হয়ে গেছে এর লাগি। আর আমরা কি আসলে বাক্কার আইতে হয়ে গেছি তখন ফিরতে ফিরতে। আর আমরা এখন যাইলাম লাউয়াছড়ার রাস্তা বাই, আর পাস করিয়া যাইমু কি শ্রীমঙ্গল। আর এখন আমরা বাসাত গিয়ে একটু রেস্ট লইমু। আর অবশেষে এখন আমরা আইছি রাদিয়ান্দার বাসাত। রাদিয়ান্দার বাসাত আপনারা তো আগেও জানেন যে আমরা রাদিয়ান্দার বাসাত আইয়া উঠছি। বাসাত আইয়া যে যার মতো ফ্রেশ হইয়া এখন আমরা যাইমুগি রাদিয়ান্দার রুমও গিয়া সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করমু। আর কিছু সময় আড্ডা দিলাম, আর একটা লগে প্ল্যানও করি লাইলাম যে রাত্রে একটা শ্রীমঙ্গল বাইক চোর দিতাম, মানে গিয়া একটু চাটা খাইতাম এরকম আর কি। তারপর গল্প শেষ করিয়া আমরা আবারও বাইরে গেলাম, যাইতাম শ্রীমঙ্গল সিটি টোর দোয়াত, মানে রাত্রে কিলান লাগে শ্রীমঙ্গল আর চাটা খাইমু প্লাস আড্ডা দিমু। আসলে শ্রীমঙ্গল দিনও জেলা সুন্দর ঘুরাঘুরি করতে, রাত্রেও এরকম ভালো লাগে ঘুরাঘুরি করিয়া চাটা খাইতে। ও হইতে আর আমরা যাই গিয়ে এখন আই লাভ ইউ শ্রীমঙ্গলও গিয়া চাটা খাইমু। বাট ফার্স্টে আমরা একটা ছোটখাটো রিসোর্টে গেছিলাম গিয়ে, এটা ফরছে আপনার গ্র্যান্ড সুলতানের অপোজিট সাইডে যে রাস্তাটা গেছে, এই রাস্তা বাই ঢুকিয়ে একটু ভিতরে ইনো গিয়া ভাবছিলাম একটু চাটা খাইমু, বাট তারার ইকানো চা নাই। এর লাগে আমরা একটু ঘুরাঘুরি করিয়া আবার ব্যাক করা লাগছে তারার ইকান থেকে। ফার্স্টে ভাবছিলাম এটা একটা রেস্টুরেন্ট, বাট পরে যখন দেখলাম এটা আসলে রেস্টুরেন্ট নয়, লগে রিসোর্টও। এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট না করিয়া আমরা আইছি আই লাভ ইউ শ্রীমঙ্গল। এখানেও এখন আমরা একটু আড্ডা দিমু, চা খাইমু, টাইম স্পেন্ড করমু, সবটাই মিলাই আর কি শ্রীমঙ্গলের রাত্রের একটা ফিল নিমু। এখানেও আসলে অনেকে ভাবতে পারেন ই গরমের মাঝে আমরা এখানে ঠান্ডার কাপড় পরিয়া বার হইলাম। আসলে আমরা গেছিলাম ডিসেম্বর মাসও, তখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, মানে নতুন ঠান্ডা কইতা পারেন, যে কারণে আর কি এরকম অবস্থা। আর এখন আমরা আইছি আই লাভ ইউ শ্রীমঙ্গল, এখানেও আইয়া একটু আড্ডা দিমু, চাটা খাইমু। আসলে শ্রীমঙ্গলের রাত্রের ফিল নেওয়ার লাগি এখানেও আওয়া, এটাই আর কি। অনেক সময় আড্ডা দিলাম, এখানে অনেক ভালো একটা টাইম কাটছে। এরপরে আমরা এখান থেকে ব্যাক করবো। এখন আমরা আইলাম রাদিয়ান্দার বাসাত, আর আজকের রাত্রের ডিনারের ইনভাইট আছেন রাদিয়ান্দার বাসাত, যে কারণে আসলে আমরা বাইরে খানে গেছি না। এখন যে বিলাইটা দেখতে পাররা, এই বিলাইটা হইল কি রাদিয়ান্দার আসলে বিলাই নাই, এটারে কিতা হয় আমি আসলে জানি না, কিতা হইয়া ডাক হয় না আসলে, এটা আমার মনে নাই আসলে, যে কারণে বিলাইও হওয়া লাগছে। যাই হোক, পরের দিন সকালে খুব সকাল ঘুম ভাঙছে, ভাবছিলাম খুব সকালে যাইমু শ্রীমঙ্গলের ভাইরাল রাস্তাত। আসলে সব এমন ভাবে ঘুমাইছইন কিতা হইতাম সেউরে ডাকিও কি তুলা গেছে না, যে কারণে আসলে যাওয়া হইছে না। এর লাগি ডিরেক্ট এখন আমরা প্ল্যানিং হইছে যে আমরা যাইমু কি বড়লেখা। তো ফার্স্টেও আমরা ঘুম থেকে উঠিয়া নাস্তা করাত গেছিলাম কি পানশীত। আসলে এটা রিজিক রেস্টুরেন্ট আর কি, যেটাও হোক খুব সকাল আর কি, যে কারণে গাড়ি উড়ি পাওয়া যান না এই সময়। অনেক সময় উবানির পরে আমরা একটা টমটম পাইলাম, এই টমটম দিয়ে এখন আমরা যাইমু কি পানসি রেস্টুরেন্টও আর গিয়া সকালের নাস্তাটা শেষ করমু। নাস্তা করাত আইয়া আসলে একটা কথা মনে হইছে, ই ট্রিপও সালাউদ্দিন বাইরে একটা সিঙ্গেল ফটো হইল না, এর লাগি বন্ধু ফাহাদের লগে সালাউদ্দিনের খুব বেশি লাগছে। আসলে তারা খুব বেশি ঝগড়া উগড়া কররাই খানি তাইয়া কি তার হইতাম কষ্টর বিষয়। বন্ধু ফাহাদরে একটা কথা কইমু, সালাউদ্দিন রে একটা অন্তত নেক্সট টাইম একটা সিঙ্গেল ফটো তুলিয়া দিলাইও। তো সকালে নাস্তা আস্তা করিয়া আইয়া আমরা সবর ব্যাগ প্যাকিং করিলাম, আর ব্যাগ প্যাকিং করিয়া আস্তে আস্তে আমরা বার হয়ে গেছি। সো
বিশেষ করে ধন্যবাদ রাদিয়ান দারে, অত সাপোর্ট দেওয়ার লাগি আমরারে আর অত টাইম দেওয়ার লাগি। আসলে বেচারা অনেক বিজি মানুষ, অনেক বিজনেস প্ল্যান মানুষ। আসলে কেদা হইতাম রাদিয়ান দা অনেক ফাইন একটা মানুষ, মানে অনেক গাইড দিছেন আমরারে আর টু মাচ হেল্প করছেন, মানে কইবার মতো না। দাদার বাসার থেকে আমরা আইছি এখন রেল স্টেশন, তো ট্রেনও লাগি অপেক্ষা কর্ম করিয়া আমরা আবার ব্যাক কর্ম বাড়িত। তো ভিডিওটা আসলে অনেক অগুছালো, অনেকে দেখিয়া ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। আসলে ভিডিওটা আমি রাখছিলাম জাস্ট একটা মেমোরির লাগি। আমি কোনো যে প্রফেশনাল ব্লগার হইন আর হইন এরকম নাই, বাট একটু মেমোরির লাগি আর কি রাখছিলাম। বুড়া বয়সে যদি এই সিনগুলা দেখি আসলেও খুব ভালো লাগবো, যখন বয়স বাড়বো তখন জিনিসটা দেখতাম পারবো। আসলে স্মৃতি হিসাবে রাখা আর কি ভিডিওগুলা। তো ভিডিওগুলা স্পেস রাখবো, যে কারণে আমি কার্টুন করিয়া আপনার লগে শেয়ার করলাম। তো অবশেষে ট্রেনও আইছে, আর ট্রেন জার্নি আসলে আমার অনেক ফেভারিট কি তার হইতাম। সো আর ভাই আর বই নকল আপনারও কি তার ট্রেন জার্নি খুব বেশি ভালো লাগেনি, তাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করেই হয়ে যাইবা। তো প্রায় 1 ঘন্টা ট্রেন জার্নির পরে এখন আমরা আইছি কুলাউড়া রেল স্টেশন, আর এখান থেকে আমরা একটা সিএনজি করি যাইমুগি বড়লেখা। তো লগে থাকো, ট্রেনটা কিলে আমি একটাও কথা সবর মুখে মুখে সাউদ্দিনের একটা সিঙ্গেল ফটো ওইল না আমরার ই ট্রিপও কষ্টর বিষয়। যাই হোক, এখন আমরা আইলাম সিএনজি করি বড়লেখা, আর বড়লেখার রাস্তার ভিউ দেখলে বুঝতে পারবা এই ভিডিওটা আসলে কত আগর। কষ্ট করি যারা যারা ভিডিওটা দেখছেন তারারে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নেক্সট ভিডিও ফাইলাইন আপনারা। ভাই আর বই নকল আজকের ভিডিওটা অতটুকু, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখাইবো নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো প্লেস। টাটা এভরিওয়ান।